হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জাস্ট ফিল্মি। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ওয়ান অ্যান্ড অনলি সুজিত দত্ত রিনো, দ্য ডিরেক্টর অফ খাদান। স্যার, ওয়েলকাম টু জাস্ট ফিল্মি। থ্যাংক ইউ মুসলিম ভাই। তো স্যার, আমার ফার্স্ট কোয়েশ্চেনটা এটাই যে অনেক দিন ধরে আমরা দেবদাকে অ্যাকশন ছবিতে পাইনি খাদানের আগে। তো আপনার হাত ধরে ফাইনালি দেবদা ফিরছেন অ্যাকশন ছবিতে। তো এই যে খাদানকে ফ্লোরে নিয়ে নিয়ে যাওয়ার যে জার্নিটা, বা দেবদাকে এই যে অ্যাকশন ছবিতে আবার ফেরানোর যে জার্নিটা, এটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। কারণ দেবদা তো খুব গল্প বেছে কাজ করছিলেন এতদিন, আমরা দেখছিলাম। উনি যেমন বেছে কাজ করছিলেন গল্প, গল্পটা ছিঁড়ে উনি বাঁচানো, উনি গল্প ঘুরে হারিয়ে যাবে। এই জার্নিটা তবে বলা খুব মুশকিল, এই অল্প সময় তোমাকে সময় হবে না, একটা লম্বা জার্নি। আমার খাদান রেডি করা, দেবদেবী পৌঁছানো, তারপরে খাদান নিয়ে আবার খাদানকে নতুনভাবে রেডি করা, এটা তারপরে খাদানকে ফ্লোর অব্দি নিয়ে যাওয়া ভীষণ লম্বা গল্প। পরে দেবদা আমার সঙ্গে যে লড়াইটা করেছে কখনো আরেকদিন সময় করে লম্বা গল্প। আর আমরা জানি যে দেবদা এবং যিশুদা দুজন বড় স্টার এই ছবিতে রয়েছেন। দেবদা এক বাংলার সব থেকে বড় সুপারস্টার এই মুহূর্তে, আর যিশুদা এই মুহূর্তে ন্যাশনাল লেভেলে অত্যন্ত বড় একজন নাম। তো এই দুজনকে এক ছবিতে হ্যান্ডেল করা কতটা ডিফিকাল্ট ছিল তোমার পক্ষে, বা কতটা চ্যালেঞ্জিং ছিল? দুটো বাচ্চা ছেলেকে নিয়ে কাজ করা যেটুকু কষ্ট করি, বাচ্চাদের যেমন দেখতে তো হয় না ছবি করতে, তবে বাচ্চাদের কি হয়, বাচ্চাদের মুড সুইং করে। এই দেবদা যিশুদার মুড সুইং করতে গেলে যাই না, ওটার এফেক্ট কোনো পাইনি। ভীষণ সরলভাবে সহজভাবে কাজ করবে, ভীষণ সহজ ওদের হ্যান্ডেল করা সহজ। আর ওই ব্যাগেজটা ওরা নিয়ে আসে না। আমি যিশু সেনগুপ্ত সারা ভারতে প্রচুর বড় বড় ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, নতুন ছেলে দেবদা, আমি এত বড় করে হিট দিয়েছি, এত বড় সুপারস্টার, নতুন ছেলে, এই ধরনের কোনো ব্যাগেজ ওরা নিয়ে আসে না। ভীষণভাবে ওরা ওই ক্যারেক্টারটা হয়ে আসতো। ক্যারেক্টার যখন হয়ে আসতো, ক্যারেক্টার তো আমার ক্যারেক্টার, আমি আরামসে তাকে নিয়ে কাজ করছি। আর আমরা যতদূর জানি যে এই ছবিতে দেবদা একজন অ্যাক্টরের পাশাপাশি অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টরও আমরা জানি কাজ করছেন। তো দেবদার কি কোনো ইনপুট আছে এই ছবি? ভীষণভাবে এই ওয়ান থেকে আমার ইনপুট আছে, আজও পোস্ট প্রোডাকশনও আমার ইনপুট আছে, এবং উনি অনেকটা লোড নিজের ঘাড়ে নিয়েছেন, যেটা আমাকে এই ছবিতে এত বড় ক্যান্সার ছবি, এত ইঞ্জিনিয়ারিং ছবি করিনি, তার একটা প্রিপারেশনের অনেক চাপ থাকে, তার তো অনেকটাই দেবদা নিয়েছে এবং ক্রিয়েটিভ ইনপুটস তার আছে, ভীষণভাবে এবং স্ক্রিন প্লে জাজমেন্ট খুব ভালো। তো আর 3 দিন বাদে পুষ্পা রিলিজ পাচ্ছে, আমরা প্রত্যেকে জানি। প্লাস খাদান রিলিজের আরও 5 দিন বাদে মুক্তি পাবে বেবিজন। তো পুষ্পার বেবিজন কি কোনোভাবে খাদানকে চাপে ফেলতে পারে, কি মনে হচ্ছে? না খাদান নিজের দমেই এগোবে? একটা ছবির নিজস্ব ডেস্টিনি আছে, নিজস্ব জার্নি আছে। পুষ্প সফল হোক, ভীষণভাবে সফল হোক, খাদান আরও বড়োভাবে সফল হোক, বেবিজনের জন্য শুভেচ্ছা রইল। তো এরপর শুটিংয়ের যদি কিছু মোমেন্টস আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। এইভাবে রিকল করা আমাদের খুব মুশকিল, শুটিং তো পুরো মোমেন্টসে ভর্তি। আর একটা রিউমার আমরা বেশ কিছুদিন ধরে শুনতে পাচ্ছিলাম যে বলিউডের কোনো বিগ স্টার বা কোনো চেনা নাম থাকতে চলেছে, তার ক্যামিও থাকতে পারে এই ছবিতে। তো এই বিষয়ে যদি একটু কিছু বলেন। ক্যামিওটা কি চমকের জন্য? হ্যাঁ, চমকটা চমকই থাক না, বড় ওটা সিনেমা হলের জন্যে। আর এমনি কি এরপর কি আমরা তোমাকে জিদ্দার সঙ্গে কাজ করতে দেখতে পেতে পারি ইন ফিউচার? আমি এখন শুধু খাদানেই কনসেন্ট্রেট করি। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর